এই সিরিজটি আমরা শুরু করেছি গ্রন্থ সমালোচনা নিয়ে। আমাদের আজকের উপন্যাস পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রকাশ 1929, সংস্করণ বইমেলা 2009, প্রকাশক বিশ্ব সাহিত্য ভবন, পৃষ্ঠা 192। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 20 শতকের প্রথম ভাগে সাধারণ ব্যক্তি জীবনের খুঁটিনাটি বিশ্লেষণ ও প্রকৃতির নিবিড় বীক্ষণের মধ্য দিয়ে বাংলা কথা সাহিত্য নিজের স্বাতন্ত্র্য রক্ষা করেছেন। ঔপনিবেশিক শোষণের ভগ্নপ্রায় ভারতবর্ষের সকলে যখন ব্রিটিশদের অনুসারী হওয়ার জন্য পুরোপুরিভাবে ইংরেজি শিক্ষামুখী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন এ থেকে মুখ ফিরিয়ে নেন প্রচণ্ডভাবে। ভারতবর্ষের সর্বত্র যখন ঔপনিবেশিক শোষকদের কর্তৃত্ব বিরাজ করেছিল, তখন তিনি তীব্রভাবে এর বিরোধিতা করেন। আর তিনি এই বিরোধিতা করেন একান্তভাবে, এদেশে প্রকৃতিমুখী হয়ে, যা শোষকরা চাইলেও পরিবর্তন করতে পারবে না। তিনি প্রকৃতির মধ্যে লীন হতে চাইলেন। ফলস্বরূপ তার কথা সাহিত্য হয়ে উঠল প্রকৃতির নিবিড় পরিচায়ক। প্রকৃতির এই বিশ্লেষণাত্মক বর্ণনা দিয়েছেন তার প্রতিদিনের যাপিত জীবনের বর্ণনায়। এই কারণে তার লেখায় পড়েছে আত্মজীবনের ছায়া। আত্মজীবনের ছায়া ব্যক্তির পারিবারিক জীবন বর্ণনায় ভারতবর্ষের প্রকৃত সূক্ষ্ম ও অপরূপ বর্ণনা সমৃদ্ধ তার উপন্যাস পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন ভাগলপুরে চাকরি করেন, তখন এই উপন্যাস রচনা করে। এই উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত। প্রথম 6 পরিচ্ছেদকে বলা হয় ভল্লালি ভালাই। সপ্তম 29 পরিচ্ছেদকে বলা হয় আম আটির বেপু। 30-35 পরিচ্ছেদকে বলা হয় অঙ্কুর সংবাদ। তার প্রথম উপন্যাসের মাধ্যমেই বাংলা সাহিত্য স্থায়ী আসন লাভ করেন। এটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। গ্রন্থকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাশের রঞ্জন প্রকাশনালয়, কলকাতা থেকে। উপন্যাসের কাহিনীর মূলে আছে 20 শতকের শুরুর দিকে বাংলার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের অপু ও তার পরিবারের জীবনযাত্রা কথা। অপুর বাবা হরিহর রায় পরিবার নিয়ে নিশ্চিন্দিপুরে বসবাস করতেন। তিনি পেশায় পুরোহিত, আয় সামান্য। লেখাপড়া জানেন বলে তিনি কিছু ভালো যাত্রাপালা লিখে অধিক উপার্জনের স্বপ্ন দেখেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ও লাজুক প্রকৃতির লোক। পরিবারের তীব্র অর্থ সংকটের সময় তিনি তার প্রাপ্ত বেতন আদায় করার জন্য নিয়োগকর্তাকে তাগাদা দিতে পারেন না, তাই সকলে সহজে তাকে ঠকিয়ে নেয়। হরিহরের স্ত্রী সর্বজয়া, তার 2 সন্তান দুর্গা ও অপু এবং হরিহরের দূর সম্পর্কের পিসি ইন্দির ঠাকুরনের দেখাশোনা করেন। তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সংসার চালাতে হয় বলে নিজের সংসার ভিত্ত ইন্দির ঠাকুরনের বাগ বসানোটা তিনি ভালোভাবে নিতে পারেন না। সর্বজয়ে এমন আচরণ অসহ্যবোধ হলে ইন্দির মাঝে মাঝে অন্য আত্মীয়র বাড়িতে গিয়ে আশ্রয় নিতেন। অন্যদিকে দুর্গা পড়শির বাগান থেকে ফলমূল চুরি করে আনে ও ইন্দির ঠাকুরনির সাথে ভাগাভাগি করে খায়। পড়শিরা এসে সর্বজয়কে গঞ্জনা দেয়। তাদের দারিদ্র্য সুযোগে ধনী পড়শিরা দুর্গাকে চোর সাব্যস্ত করতেও দ্বিধাবোধ করে না। ভাই বোন অপু ও দুর্গার মধ্যে খুব ভাব। দুর্গা ভাই অপুকে খুব ভালোবাসে, তবে মাঝে মধ্যে তাকে কেঁপিয়ে তুলতেও ছাড়ে না। তারা কখনো কখনো চুপচাপ গাছতলে বসে থাকে, কখনো মিঠাইওয়ালার পিছনে, কখনো ভ্রাম্যমান বাইস্কোপওয়ালার বাইস্কোপ দেখে বা যাত্রাপালা দেখে। সন্ধ্যাবেলা দুজনে ধরাগত ট্রেনের বাঁশি শুনতে পায়। একদিন তারা বাড়িতে না বলে ট্রেন দেখার জন্য অনেক দূর চলে যায়। আবার একদিন জঙ্গলের মধ্যে খেলা করতে গিয়ে তারা ইন্দির ঠাকুরনকে মৃত অবস্থায় দেখতে পায়। অন্যদিকে গ্রামে ভালো উপার্জন করতে না পেরে হরিহর ভালো কাজের আশায় শহরে যায়। হরিহরের অনুপস্থিতিতে বাড়ির অর্থ সংকট তীব্রতর হয়। সর্বজয়া একাকিত্ব বোধ করতে থাকে। বর্ষাকালে একদিন বৃষ্টিতে ভিজে দুর্গার জ্বর হয়। ঔষধের অভাবে তার জ্বর বেরিয়ে চলে এবং জ্বরের রাতে দুর্গা মারা যায়। এরপর একদিনে হরিহর ফিরে আসে।
শহর থেকে যা কিছু নিয়ে আসে সর্বজয়াকে দেখাতে থাকে। প্রথমে সর্বজয়া চুপ করে থাকে, পরে স্বামী পায়ে কান্না ভেঙে পড়ে। হরিহর বুঝতে পারে যে সে তার একমাত্র কন্যাকে হারিয়েছে। তারা ঠিক করে নেয় যে গ্রামে প্রতীক ভিটা ছেড়ে জীবিকার সন্ধানে অন্য কোথাও চলে যাবে। তারা কাশিতে গিয়ে বসবাস শুরু করে। তাদের জীবনে কিছুটা সচ্ছলতা আসতে না আসতেই মারা যায় পিতা হরিহর। সর্বজয়া অন্যের বাড়িতে রান্নার ঠাকুর হিসেবে কাজে নেই। অপু বড় হতে থাকে প্রকৃতির প্রতি দুর্বার আকর্ষণ নিয়ে, এবং তার মন পড়ে থাকে নিশ্চিন্দিপুরে। এভাবে সামাজিক চিত্র সৃষ্টি দিয়ে পথের পাঁচালী গোড়াপতন। দূর অতীতের সাথে পল্লী বাংলার জীবনের গ্রামীণ যুগ দিয়ে লেখক গল্প শুরু করেছেন। পল্লী সমাজের আচার ব্যবহার, পল্লী পথ, বন বাধার, মাঠঘাট, নদী প্রান্তর, পূজা পার্বণ প্রভৃতির ছবি এঁকেছেন, যেসবের মধ্যে দিয়ে গ্রামের মানুষের দৈনন্দিন চলাফেরা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু নিয়ে পথের পাঁচালী সমৃদ্ধ। গ্রাম বাংলার প্রকৃতি এই উপন্যাসের বিশেষ চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অপু, গরু ও বন্ধু। এই প্রকৃতি জগৎ আর মানব জীবন এক হয়ে যেন কোনো অপরিচিত রহস্যময় অনন্তের দিকে ছুটেছে। লেখক তার এই উপন্যাসে প্রকৃতি ও মানব জীবনকে একই সত্তায় ধারণ করেছেন। এতে শুধু প্রকৃতির বর্ণনাই নয়, রয়েছে গভীর জীবনবোধ, রয়েছে প্রকৃতির সৌন্দর্য ও গ্রাম বাংলায় সাধারণ মানুষের জীবনের সতেজ চিত্র। এই উপন্যাসে অপু চরিত্রটি যেন দুরন্ত শৈশবের প্রতীক। এই সম্পর্কে হুমায়ুন আজাদ বলেছেন, বিভূতিভূষণ পথের পাঁচালীতে একবারও চিরকালের জন্য একটি কাজ করে গেছেন। তিনি পল্লীর অমল সরল কল্পনামতীত রোমান্টিক কোনো বালককে নিয়ে উপন্যাস লেখার সমস্ত পথ বন্ধ করে গেছেন। অপু একবারে সৃষ্টি হতে পারে, তাকে আমরা ফিরে পেতে পারি না। পথের পাঁচালী মুখ্যত শিশু অপুর বড় হয়ে ওঠার কাহিনী। যে পথ দিয়ে জীবনে সে অগ্রসর হয়েছে, যেসব মানুষের সংস্পর্শে সে এসেছে, তা সেই কাহিনীর অবিচ্ছেদ্য অংশ। এর পটভূমি সুবিস্তৃত। উপন্যাসের পরবর্তী অংশ অপু দুর্গার শৈশব কাহিনী। সেই কাহিনী অভিনয় ভত্তে অসাধারণ নয়, কিন্তু মাধুর্যে পরিপূর্ণ। তারা দুজনই গ্রাম্য প্রকৃতির ভালোবাসে। নতুন নতুন অভিযানে দুর্গা অপুর পথ প্রদর্শক। তবে অপুর মধ্যে অনুভূতির যে প্রখরতা এবং ভাবুকতার যে ধুলা লক্ষ্য করা যায়, দুর্গার মধ্যে দেখা যায় না। দুর্গার মৃত্যু অপুর জীবনে বড় রকমের আঘাত হানে, তার অভ্যস্ততায় ছেদ টানে, কিন্তু তাও অপুর স্বাধীন বিকাশ ও সৃষ্টিশীলতার পথ উন্মুক্ত করে দেয়। এই উপন্যাসের পাতায় পাতায় চিত্রিত হয়েছে গ্রামীণ সমাজের প্রথা আচার, লোক ঐতিহ্য, ছলচাতুরি, ঠগ প্রবণতা এবং স্বাভাবিক সরলতা। সমকালীন জীবনযাত্রার সাথে লেখক কৌশলে পূর্বপুরুষের জীবনাচার, সেই সময়কার সমাজ ব্যবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনাকে স্থান দিয়েছেন, যেন এই সুরতে গেঁথে দিয়েছে অতীত বর্তমান ভবিষ্যৎকে। আর এর সঙ্গে জুড়ে দিয়েছেন প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে প্রকৃতির উপহার ও উপহাসের চিত্রাবলী। পথের পাঁচালী উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, এর থেকে শিক্ষা কিছুই হয়নি, দেখা হয়েছে অনেক, যা পড়বে এমন করে দেখিনি। রবীন্দ্রনাথের অনুভূতিতে এই যে অন্তর্দৃষ্টি এবং পঞ্চ ইন্দ্রিয় সমন্বয়ে দেখা, সে প্রকাশ তা বিভূতিভূষণের জন্য অনেক বড় প্রাপ্তি। পরিচিত পরিবেশকে নতুন করে দেখা ও দেখানোর আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখক তুচ্ছ ছোটখাটো ঘটনা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের গভীর মর্ম রহস্য উদ্ঘাটন করেছেন। বিষয়, ভাবনা, চরিত্র, জীবনের সকল ব্যথা ও কথা সহজ স্বচ্ছন্দ গতি এবং শিল্পরীতি পথের পাঁচালীকে উচ্ছল ও অনন্য উপন্যাস করে তুলেছে।